মুসলমানের যদি গরু কুরবানি না করতে তোরা বাংলাদেশের ভিতরে কিভাবে দুর্গা পূজাটা করো সেই জিনিসটা একটু দেখার আছে আমার। আমরা গরু কুরবানি না দিতে পারি তাইলে দুর্গা পূজা হইতো না। কি ভাই বিশ্বাস হয় না? আরে ভাই এটাই সত্যি, ভিডিওটা আগে দেখেন। মোবাইলে ইউটিউবেও দেখতাছি, ফেসবুকে দেখতাছি ইন্ডিয়া নাকি কুরবানির ঈদের সময় গরু জবা করতে দিত না। আচ্ছা গরু যদি জবা করতে না দিস মুসলমানের কিছু হইতো না। এক বছর নয় কুরবানি না দিলে তো কিছু না, কারণ কুরবানি দিতে হইব, এটা হলো ওয়াজিব দেয় আর কি। আর যদি না দেয় না দিল, গরু কুরবানি না দিলে লস হইব কার? তখন তো লস হইব। তোরা গরু ফালতাছস, তোরা গরু বেচবি। তোরা যদি গরু না বেচতারস তখন ফুলা মানে স্কুল হলে আমরা করতাম না, বিয়া শাদীর সময় কোনো কিছু করতাম না। তারপরে গেল সেইটা গরু কুরবানির লেগা ঠিয়া নাই। কিন্তু মুসলমানের যদি গরু কুরবানি না করতে তোরা বাংলাদেশের ভিতরে কিভাবে দুর্গা পূজাটা করো সেই জিনিসটা একটু দেখার আছে আমার। দেখে দিব আমরা মুসলমান ভাইরা সবাই একত্রিত হইয়া দুর্গা পূজাও বন্ধ করে দেবো, কালী পূজাও বন্ধ করে দেবো বাংলাদেশে। ঠিক আছে, হ্যাঁ দেখি কিভাবে তোরা দুর্গা পূজাটা করস, কালী পূজাটা করস। আজানের সময় তারা না বাইক বাদাস, তখন সমস্যা হয়। আমরা গরু কুরবানি করলে, আমরা গরুর গুস্ত খেলে তখন সমস্যা হয়। আমরা নামাজ পড়ি সময় তারা ঢোল বাজাস, সেই সময় কেন সমস্যা হয় না রে? এই সময় কেন সমস্যা হয় না? হ্যাঁ তখন বিয়ার সময় দিন রাত হুমানা ঢোল বাজাস, বাজা বাজাস, ভট বাজাস, বাজি উড়াস, আমরা ঘুমাইতারি না, ঘুমাইতে ভাজা উড়ি। এই সমস্যাটা তো করে কেনা কয় তখন কিছু কই না, তখন মতো তোরা চলতাছ আঙ্গমতো আঙ্গরে চলতে দে। গরু জবর মাঝে বাধাটা কিসের বাধাটা রে বেটা? হ্যাঁ তুই নতুন একটা ভট ফাইয়া উল্টাই দিছ, বাড়ি উল্টাই লেছস তুই। হ্যাঁ আর দেখ কোন দেশ কোন রাষ্ট্রের মাঝে ভট ফায় না, একটা ফতল হয়েছে। হ্যাঁ একটা ফতল হয়েছে। দেখিয়ে দেবো এবার কোন শালায় যে দুর্গা পূজাটা করে, কালী পূজাটা করে, আমি একটু দেখিয়ে দিব।